জুলাই গণহত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আজ তৃতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলছে। সাক্ষ্য দিচ্ছেন এই মামলার মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। তিনি এই মামলায় ৫৪তম এবং শেষ সাক্ষী। ট্রাইব্যুনালকে তিনি জানান, জুলাই আগস্টে ৪১ জেলায় ৪৩৮ স্পটে হত্যাকাণ্ড এবং ৫০টির বেশি জেলায় মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এর আগে গতকাল তার জব্দকৃত জুলাই আন্দোলনের নৃশংসতায় যমুনা টেলিভিশন, বিবিসি ও আল জাজিরা সহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত ৪টি ভিডিও চিত্র প্রদর্শিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এদিনও সাক্ষ্য গ্রহণ সরাসরি সম্প্রচার করা হয়। সাক্ষ্যে উঠে আসে সরকারি হিসাব মতে ৩,৫,০০০ রাউন্ড গুলি ছোড়ে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে সাক্ষী অসুস্থ থাকায় আজ আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ হবে না। এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণ সোমবার অনুষ্ঠিত হবে। এ বিষয়ে আরো জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ হাসান। মাহমুদ, শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে চলমান মামলার যে শুনানি, সে নিয়ে কি তথ্য আপনার কাছে আছে, আমাদের একটু বিস্তারিত জানান। কলি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে ২৪তম দিনের মতো শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং এই মুহূর্তে আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সাক্ষ্য দিচ্ছেন মামলার মূল তদন্তকারী যিনি কর্মকর্তা, তিনি কিন্তু ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন এবং তিনি যে তথ্য আজকে ট্রাইব্যুনালে জানিয়েছেন সেটি হচ্ছে যে সারা দেশে জুলাই গণ অভ্যুত্থানে ৪১টি জেলায় ৪৩৮টি স্থানে হটস্পট হিসেবে পরিচিত ছিল, যেসব স্থানে এই জুলাই আগস্টের গণহত্যা পরিচালিত হয়েছে এবং ৫০টিরও বেশি জেলায় কিন্তু এই জুলাই আন্দোলনে মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এবং এই যে হতাহতের যে ব্যাপ্তি এবং যে ধরনের ঘটনাগুলো নিয়ে গণমাধ্যমে যে প্রতিবেদনগুলো হয়েছে, সেই প্রতিবেদনের অন্তত ৪টি প্রতিবেদন এ পর্যন্ত ট্রাইব্যুনালে দাখিল করেছে তদন্ত সংস্থা এবং সেগুলো প্রদর্শিত হয়েছে। এবং যে সাক্ষীরাই ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছে এ পর্যন্ত প্রত্যেকেই কিন্তু এই হত্যার ঘটনায় সরাসরি নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার কথা বলেছেন। তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ৩ জনকেই তারা মূল পরিকল্পনাকারী এবং এই ঘটনার চক্রান্তকারী হিসেবে দায়ী করেছেন। মোটামুটি শেষ পর্যায়ে রয়েছে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া। এই মামলার তদন্ত সংস্থার সাক্ষ্য গ্রহণের এবং জেরার মাধ্যমে কিন্তু এই মামলার সাক্ষ্য গ্রহণ পর্ব শেষ হয়ে যাবে এবং পরবর্তীতে যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে কিন্তু মামলাটি শেষ পরিণতির দিকে আগাবে।